ভাই উসমান হাদির মতো এরকম একজন যোগ্য সৈনিককে কেউ দিনের দুপুরে গুলি করে হত্যা করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? খুন হবে না, কোনো কিছুই হবে না, আমার মা বোনের ইজ্জত লুণ্ঠন হবে না। আজকে আমার দেশে আমার অসংখ্য অগণিত মা বোনের ইজ্জত নিয়ে চিনিমিনি খেলা হইতেছে, আমার ভাইয়ের রক্ত নিয়ে চিনিমিনি খেলা। আপনি কোরআন আনেন, দেখেন কালকে থেকেই আর বাংলাদেশে অশান্তি থাকবে না, কোরআনের আইন বাস্তবায়ন হবে। একটা চুর পুরো বাংলাদেশে ধরে হাত কাইটা দেন, পুরো বাংলাদেশ শান্তি। একটা জিনাপুরকে ধরে রজম করে দেন, পুরো বাংলাদেশ আর জিনা হবে না। এইভাবে আপনি কোরআনের আইন বাস্তবায়ন করেন, অশান্তি থাকবে না, শান্তি ভরপুর হয়ে যাবে। আমার বাংলাদেশ সোনার বাংলাদেশে পরিণত হবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বাজান, আগের যুগটা দেখেন কি শান্তি ছিল, কারণ কি তাদের ভিতরে কোরআনের মহাব্বত ছিল। ও জমানা মে মুআজ্জাজ থে হামিলে কোরআন হকর, ও জমানা মে মুআজ্জাজ থে হামিলে কোরআন হকর, और तुम जलील खार हो तारीके कुरान होकर, और तुम जलील खार हो तारीके कुरान होकर। এ আমার কলিজার টুকরা যুবক ভাই, আগের যুগের মানুষগুলোর এত দাম ছিল কোরআনকে ভালোবাসার কারণে। কোরআন তাদের সামনে ছিল, কোরআনকে তারা মহাব্বতে আঁকড়ায় ধরে রাখতো। আর আমাদের উপর এত জুলুম নির্যাতন, আমাদের এত অশান্তি কেন? বলে কোরআনকে পিছনে ফেলে দেওয়ার কারণে, কোরআনকে অবহেলা করার কারণে আজকে আমাদের উপর জুলুম নির্যাতন, আমাদের উপর জুলুম নির্যাতনের স্টিম রোলার চলে। বলেন ঠিক কিনা? এই মুসলমান, যতদিন পর্যন্ত তুমি কোরআনকে ভালোবাসবে না, কোরআনের ভালোবাসা তোমার অন্তরের ভিতরে আসবে না, ততদিন তুমি জুলুম নির্যাতনের শিকার হইবা। কাফের বেঈমান তোমার উপর রাজত্ব করবে, কাফের বেঈমানরা তোমার উপর রাজত্ব করবে, আর পুরো বিশ্বে কাফের বেঈমানদের রাজত্ব থাকবে। তুমি কোরআনকে ভালোবাসা শুরু করো, তোমার উপর আর কাফের বেঈমান রাজত্ব করতে পারবে না। কোরআন যখন তোমার ভিতরে চলে আসবে, কোরআন যখন তোমার সমাজে চলে আসবে, কোরআন যখন তোমার রাষ্ট্রে চলে আসবে, সেই রাষ্ট্রটা হবে ইসলামী রাষ্ট্র, সেখানে কাফের বেঈমানদের কোনো পাত্তা থাকবে না। এই জন্য বলছেন কাঠুরিয়া, দেখেন কোরআনের কি আজমত। সে কোরআন একবার সকালে নিয়ে বসে আর কোরআনের লাইনের উপর দিয়ে হাত ঘুরায়, আর কাঠুরিয়ার চোখ দিয়া টপকায়া টপকায়া পানি পড়ে। কাঠুরিয়া অঝরে কান্না করে আর বলতে থাকে, আল্লাহ তুমি যা বলেছো সত্য বলেছো, কোনো মিথ্যা বলো নাই। আমি অন্ধ, আমি দেখি না, আমি মূর্খ, আমি পড়তে জানি না। আল্লাহ আমি কোরআন পড়তে জানি না, কিন্তু তুমি যা বলেছো সত্য বলেছো। আল্লাহু আকবার। কোরআনে কি কোনো মিথ্যা আছে? কোরআনে মিথ্যা আছে? কোরআনে কোনো মিথ্যা নাই, মিথ্যার অবকাশ নাই। যদি এই ব্যাপারে কারো সন্দেহ থাকে তাহলে সে হবে ঈমান হয়ে যাবে, তাহলে তার ঈমান থাকবে না। এই জন্য কোরআন সত্য, কোরআনে আল্লাহ যা বলেছেন সত্য। এবার আমাদের দেশে কিছু বুদ্ধিজীবী আছে যারা বলে হুজুররা কেন রাজনীতি করে, হুজুররা কেন সুদ ঘুষের বিরুদ্ধে কথা বলে। আমি বলবো হুজুরদেরকে কেন টার্গেট করো? তুমি সরাসরি কোরআন নাও, কোরআনে আল্লাহ বলেছে সুদ ঘুষের বিরুদ্ধে আল্লাহ তাআলা কিভাবে ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে সেই কথা বলেছেন। তুমি পারলে কোরআনে যে ক্ষমতা দেখাও, কোরআনের সেই আয়াতটা তুমি কেটে দাও। নাউযুবিল্লাহ। কারো সামর্থ্য আছে? সামর্থ্য আছে। সুতরাং কোরআনে যা বলা হয়েছে আল্লাহ তাআলা সত্য কথা বলেছেন, মিথ্যার কোনো অবকাশ নাই। আবার কাঠুরিয়া বলে, আল্লাহ আপনি যা বলেছেন সত্য বলেছেন। আমি অন্ধ, আমি পড়তে জানি না, আমি মূর্খ, আমি দেখতে জানি না, পড়তে জানি না। আল্লাহ আপনার কালাম সত্য। এইভাবে কাঠুরিয়া প্রতিদিন সকালে একবার, সন্ধ্যায় একবার, এইভাবে দৈনিক 2 বার করে কোরআন নিয়ে কান্না করে। কাঠুরিয়ার চোখ বেয়ে পানি পড়ে, কোরআনের সাফাই পড়ে, কোরআন ভিজে যায়, বুক ভিজে যায়, এমনকি দাড়ি ভিজে যায়। এইভাবে কাঠুরিয়া কান্না করতে থাকে। হঠাৎ এক পর্যায়ে একদিন কাঠুরিয়ার ইন্তেকাল হয়ে গেছে, কাঠুরিয়া ইন্তেকাল করেছে। এবার কাঠুরিয়া এমন এক জঙ্গলে থাকে, এই জঙ্গলে কোনো মানুষের আবাস নাই। কে তার কাফন দিবে, কে তার দাফন করবে, কে তার জানাজা পড়াবে, এমন কোন লোক নাই।